দেখুন বন্ধুরা, আজকেও একটি ফল ফেটে গেছে। এই অতিরিক্ত পানির ফলে এই ফলটি ফেটে যায়। তো এখানেও একটি ফল ফেটে গেছে, দেখুন আপনারা লক্ষ্য করুন। তারপরে এখানে একটি দেখা যাচ্ছে ফেটে গেছে। এই মূলত কারণ হচ্ছে অতিরিক্ত পানি দেওয়ার কারণে বোরনের অভাবে এই সমস্যাটা হয়ে থাকে। তাই আপনারা গাছে বুঝে শুনে পানি দিবেন, অতিরিক্ত পানি দিবেন না, একবারে কম পানিও দিবেন না। আর বোরনটা আপনারা 15 দিন পর পর গাছের গোড়ায় বা 1 লিটার পানিতে 1 চামচ নিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন। এর পাশাপাশি আপনারা জিঙ্ক নিতে পারেন। জিঙ্কটাও গাছে যদি আপনারা স্প্রে করে দেন বা মাটিতে দিয়ে দেন, তাতেও গাছে এই ফাটার সমস্যাটা দূর হয়ে যাবে। আমার এই গাছে প্রায় বেশিরভাগ ফলই ফেটে গেছে। আর এখানে যে থাই গাছটি, এই গাছের ফলও ফেটে গেছে। তো এই গাছের ফলগুলো প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, এই গাছে এখন আর কোনো ধরনের ফল নেই। আর এখানে যাই 2-4টা আছে, সেগুলো আস্তে আস্তে একলাই ফেটে যাচ্ছে এবং খাওয়ার আর উপযোগী হচ্ছে না। এই দেখুন, আমার এই জাতটি হচ্ছে লাল, কিন্তু ছোটো থেকেই এটা ফেটে গেল। এই যে দেখুন, এই যে এরকম লাল, তবে আরও লাল হয়। এটা ফলটা ফেটে গেছে। আমি আপনাদেরকে আরও একটি গাছ দেখাচ্ছি, চলুন। এখানে যেই জাতটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুপার ভাগুয়া। এই গাছটির ফল অত্যন্ত সুস্বাদু। এখানে আমি যে কয়টি জাত লাগিয়েছি, সব কয়টি ফলের জাতই খুবই ভালো। তবে এই জাতটি একটু শক্তিশালী বেশি। এই জাতটি রোগবালাই খুবই কম হয়, আর গাছের ফল বেশি একটা পচে না। অনেকের গাছে ফল পচে যায়, তো বেশি একটা এই গাছের ফল পচে না। এই গাছের ফলগুলো অতিরিক্ত মিষ্টি হয়। দেখুন, আমার এই ফলগুলো প্রায় পাকার উপযুক্তি হয়ে গেছে। দেখুন, লালটা লালটা ভাব চলে এসেছে। এই দেখুন, বেদানা গাছে যখন ফুল থেকে মার্বেল সাইজের মতন ফলে রূপান্তরিত হয়, তখন থেকে আমাদের যত্নটা একটু বুঝে শুনে নিতে হবে। সকালে এবং বিকালে। সকালে পানি দিলে তারপর আমাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়াটা কী রকম আছে, সেই বুঝে আমরা বিকালে হয়তো পানি দিব, নাইলে দিব না। আর বিকালে পানি দিলে আমরা আবার খেয়াল রাখবো যে সকালে কি পানি দেওয়া যাবে না যাবে না। আর গাছে স্প্রে করতে হবে বোরন বা গাছের গোড়ায়, সেটা আমি আগেই বলেছি। আর ছত্রাকনাশক ওষুধটা অবশ্যই স্প্রে করবেন 15 দিন পর পর, না হলে গাছে পাতাগুলো ঝলসে যাবে। আর এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে, এটা মূলত ছত্রাকের কারণ নয়। ছত্রাকের কারণ হচ্ছে এই যে পাতাটা দেখুন, আপনারা লক্ষ্য করুন, এই পাতাটা হচ্ছে ছত্রাকের কারণ। তো আপনার গাছ যদি পরিচর্যা ঠিক মতন করেন, তাহলে গাছের ফলনগুলো খুবই ভালো মতন পাবেন। যেমন আমি এই গাছটিতে বেশ ফলন পেয়েছি এবং ইতিমধ্যে কিছু ফল আমি সংগ্রহ করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এগুলো আজকের মতন বিদায় নিচ্ছি।